রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024 তোমরা সবাই জানো আজ 3 সেপ্টেম্বর 2024। আজ কিন্তু তোমাদের জিডিএস এর প্রথম মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট। এরপর আগামী কাল থেকে আর কিন্তু প্রথম লিস্টের কোনো প্রকার ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে না এবং প্রথম মেরিট লিস্টে যেই সব ক্যান্ডিডেটদের নাম আসছে তাদেরকে কিন্তু আর দ্বিতীয়বার কোনো সুযোগও দেওয়া হবে না। আজ অলরেডি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। অলরেডি কিন্তু তোমাদের 4টা পর্যন্ত টাইম ছিল, 4টা পেরিয়ে গেছে। এখন কিন্তু আর কোনো প্রকার কোনো ক্যান্ডিডেটকেই অ্যাকসেপ্ট করা হবে না। মানে এখনও পর্যন্ত যতজন ক্যান্ডিডেট ডকুমেন্টসটা সাকসেসফুলি ভেরিফাই হয়েছে তারাই কিন্তু নেক্সট স্টেপের জন্য আগের দিকে এগিয়ে যাবে। আর বাকি যেসব শূন্যপদগুলো খালি রয়ে গেছে সেইগুলো কিন্তু তোমাদের আবার আগামী জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট জারি করার সময় তোমাদের কিন্তু প্রতিটি নাম আবার কিন্তু জারি করে দেবে। দেখো, যারা জিডিএস সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে এই আশায় বসে আছো, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। তোমরা অনেকে এই জিনিসটা জানতে চাও যে দাদা এখনও পর্যন্ত ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনে কতজন ক্যান্ডিডেট সাকসেসফুলি ডকুমেন্টসটা ভেরিফাই করেছে। তো এই বিষয়টাই আজকে আমি তোমাদেরকে একটু ডিটেলসে ক্লিয়ার করে বলে দেবো এবং তোমাদের আগামী সেকেন্ড মেরিট লিস্ট কবে আসতে চলেছে এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে ঠিক কতজন ক্যান্ডিডেটের নাম থাকবে এই বিষয়গুলো কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা কমপ্লিট দেখো। আমি তোমাদেরকে ডিটেলসে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের এন্টার করে আছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে হচ্ছে এখানে কিন্তু স্লাইডটা যাচ্ছে লিস্ট 1। এটা কিন্তু হচ্ছে লিস্ট 1 যেটা তোমাদের জারি হয়ে গেছে সব সার্কেলের, সেই লিস্টটাই দেখাচ্ছে এবং এখানে জম্মু কাশ্মীরের লিস্ট জারি হয়েছে সেটাই দেখাচ্ছে। যখন তোমাদের সেকেন্ড লিস্ট আসবে সেকেন্ড লিস্টও কিন্তু ঠিক এই জায়গাতেই তোমাদের স্লাইড ডাউন হবে যে জিডিএস সার্কেল এখানে কিন্তু তোমাদের জুলাইয়ের সেকেন্ড লিস্ট আউট হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এখনও পর্যন্ত তোমাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে কতজন ক্যান্ডিডেট তোমাদের ডকুমেন্টসটা সাকসেসফুলি ভেরিফাই করেছে সেই বিষয়টা আগে তোমাদের একটু ক্লিয়ার করে জানিয়ে দিই। দেখো, এটা কিন্তু জিডিএস জুলাই সার্কেল 2024-এর আমাদের ওয়েস্ট বেঙ্গলের লিস্ট 1 অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে তোমরা কাট অফটা দেখতে পাচ্ছ সবাই, যেমন এখানে 99, 99, 95, 95, 98, 94, 100, 100 এইরকম কাট অফ গেছে, ঠিক আছে। এখানে কিন্তু 90-র নিচে কোনো নাম্বারে নেই। 90 তো দূরের কথা, 93, 4-ও কিন্তু সেই রকম কোনো নাম্বার নেই। এখানে জব থেকে কম কিন্তু 96 এবং কিছু কিছু ক্ষেত্রে এখানে 91 বা 92-তে নেমে আসছে, কিন্তু ম্যাক্সিমামটাই 100 থেকে 99-এর মধ্যে আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে টোটাল এখানে কতজন ক্যান্ডিডেটের নাম জারি হয়েছিল প্রথম মেরিট লিস্টে? না 2540। এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ 2540, ঠিক এতজন ক্যান্ডিডেটের কিন্তু এখানে নামটা জারি করা হয়েছিল। এবার এখান থেকে যে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ফেক। এখানে দেখতে পাচ্ছ 100 কাট অফ। এটা কি আদৌ কোনো রিয়েল ক্যান্ডিডেট? এগুলো সব কিন্তু ফেক ক্যান্ডিডেট। আর এই ফেক ক্যান্ডিডেটকে ডিটেক্ট করার জন্য তোমরা সবাই জানো কিছুদিন আগেই ইন্ডিয়া পোস্ট অফিস কিন্তু একটি নতুন মেথড অ্যাড করেছে, সেটা কি SDV মেথড, যেখানে তোমাদের ডিটেলসে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছে। অর্থাৎ ডকুমেন্টসগুলো তোমাদের 3D মেথডে কিন্তু ভেরিফাই করা হচ্ছে এবং এই যে ডকুমেন্টস এগুলো কিন্তু ভেরিফাই করার জন্য ইন্ডিয়া পোস্ট অফিস কিন্তু নতুন কোম্পানিকে একটা হায়ার করেছে। সেই নতুন কোম্পানির তরফ থেকেই তোমাদের ডিজি লকার এবং ডিটেলসে আরও কিন্তু ডকুমেন্টসগুলোকে চেক করা হচ্ছে এবং এক কথায় বলা যাচ্ছে যে এইবার 2024 সালে ডকুমেন্টস ভেরিফিকেশনে যারা ফেক ক্যান্ডিডেট ছিল তাদেরকে কিন্তু একেবারে গোড়া থেকে মুছে ফেলা হচ্ছে। মানে এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে ভিত্তিতে টোটাল যে শূন্যপদ ছিল কত? সেটা ছিল 44,228, ঠিক আছে। দেখো, এই যে 44,228 এই টোটালটাই কিন্তু প্রথম মেরিট লিস্টের নামটা প্রকাশ হয়ে গেছে। শুধুমাত্র একটা সার্কেলের লিস্ট আসেনি, সেটা হচ্ছে হরিয়ানা। এবার হরিয়ানাটাও যদি তোমরা যুক্ত করো তাহলে কিন্তু 44,228 যতগুলো শূন্যপদে তোমাদের নিয়োগটা জারি করেছিল ততগুলো শূন্যপদেই কিন্তু তোমাদের প্রথম মেরিট লিস্টের নাম এসে গেছে। কিন্তু বলছে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে এরকম একটা আনুমানিক বলা হচ্ছে যে এখান থেকে কেবলমাত্র 10% ক্যান্ডিডেট রিয়েল আছে, বাকি 90% ফেক। মানে 10% ক্যান্ডিডেট চাকরি পাবে, বাকি 90% ক্যান্ডিডেট এখান থেকে রিজেক্ট হচ্ছে। এক কথায় তোমরা যদি বলো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজন ক্যান্ডিডেট আছে? 2540, ঠিক আছে। 2540 থেকে 10% ক্যান্ডিডেট, ঠিক আছে, 10% ক্যান্ডিডেট এরা কিন্তু বাদ যাচ্ছে। 10% ক্যান্ডিডেট বাদ গেলে কতজন এখানে তোমাদের চাকরি পাচ্ছে না? ম্যাক্সিমাম এই 2540 থেকে
ম্যাক্সিমাম এখানে কিন্তু 300 জন চাকরি পাবে। মানে ভাবতে পারছো তোমাদের আবার কিন্তু যে সেকেন্ড মেরিট লিস্ট আসবে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে কম করেও তোমাদের কিন্তু 2000 পোস্টে, ঠিক আছে। মানে সেকেন্ড মেরিট লিস্টে আবার কিন্তু আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কম করেও 2000 জন ক্যান্ডিডেটের আবার কিন্তু নাম আসবে। আবার সেখানেও কিছু ফেক ক্যান্ডিডেট থাকবে। এরকম করে প্রসেসটা তোমাদের কিন্তু চলতে থাকবে যতক্ষণ না তোমাদের কিন্তু এই পুরো ভ্যাকেন্সিটা কমপ্লিট হয়। আর এর যে লাস্ট ডেট তোমরা সবাই জানো, জিডিএস এর অফিসিয়াল নোটিসে লাস্ট ডেটটা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে 31, ঠিক আছে, 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু তোমাদের এই প্রসেসটা চলতে থাকবে। দেখো এইবার যদি বলে রাখি তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে। আজ 3 সেপ্টেম্বর 2024, আজ কিন্তু এই সদ্য মাত্র তোমাদের ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেট সেটা কিন্তু এক্সপায়ার হলো। মানে আজ বিকেল 4টা পর্যন্ত ডকুমেন্টসগুলো একসেপ্ট করা হতো এবং এখন অলরেডি কিন্তু 6:30 পেরিয়ে গেছে যেই মুহূর্তে ভিডিওটা শ্যুট হচ্ছে। মানে আর কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের কোনো ক্যান্ডিডেট ডকুমেন্টস কিন্তু একসেপ্ট করা হবে না। যতজন ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশন করেছে তাদেরই একসেপ্ট হবে, আর যারা এখনও পর্যন্ত যায়নি তাদের কিন্তু রিজেক্ট হবে। এবং আগামীকাল থেকে তোমাদের কিন্তু কাউন্টিং করা শুরু হবে। কাউন্টিংয়ের অর্থ হলো প্রথম যে মেরিট লিস্ট জারি হয়েছিল সেই মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেট ডকুমেন্টসটা সাকসেসফুলি ভেরিফাই করেছে, কতজন ক্যান্ডিডেট একসেপ্ট হয়েছে, কতজন ক্যান্ডিডেট রিজেক্ট হয়েছে, আর কতজন ক্যান্ডিডেট এখানে অনুপস্থিত ছিল, মানে তারা এখানে প্রেজেন্টই হয়নি। যেমনটা বলেছি ফেক ক্যান্ডিডেটের ওপর এখানে পুলিশ কেস হবে, সেই কারণে ফেক ক্যান্ডিডেটরা যাচ্ছে না। তো সেইগুলোকে কাউন্টিং করা চলবে, কতজন ক্যান্ডিডেট একসেপ্ট হলো আর কতগুলো শূন্যপদ বাকি রয়েছে সেইগুলো এখানে ডেটাটা কালেক্ট করা হবে কাউন্টিং করার পর, এবং সেই ডেটাটা আবার ঘুরে কিন্তু পোস্ট অথরিটির কাছে পাঠানো হবে এবং পোস্টিং ডিপার্টমেন্ট সেটাকে কিন্তু একবার ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আবার কিন্তু সিস্টেমেটিকভাবে সেকেন্ড যে লিস্ট সেটা তোমাদের জারি হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট জারি হবে এটা তোমাদের কবে নাগাদ জারি হতে পারে। যেমনটা বললাম তোমাদের প্রথমে কাউন্টিং চলবে এবং তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এই যে তোমাদের ডেটা এটা কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। এটা করতে কম করেও তোমাদের কিন্তু 5 দিন টাইম লাগবে। মানে আজ তোমাদের হচ্ছে 3 তারিখ, ঠিক আছে, আজ 3 তারিখ তোমাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, প্রথম মেরিট লিস্টের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হলো। এরপর আরও লাগছে তোমাদের কত 5 দিন। এর 5 দিনের পর তোমাদের লিস্ট কিন্তু জারি হয়ে যাবে 10 সেপ্টেম্বর নাগাদ, ঠিক আছে। 10 সেপ্টেম্বর নাগাদ তোমাদের জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের পাবলিক হয়ে যাবে। 8 থেকে 10 সেপ্টেম্বর, এবার হয়তো এর 1 থেকে 2 দিন আগে যেতে পারে বা 1 থেকে 2 দিন আবার পিছিয়ে যেতে পারে, সেটা সেখানে সিচুয়েশন অনুযায়ী হয়। কিন্তু তোমাদের অ্যাপ্রক্স বলে রাখছি 10 সেপ্টেম্বরের কাছাকাছি যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো যখন এখানে তোমাদের সেকেন্ড লিস্টটা জারি হবে এখানে কিন্তু তোমাদের সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট নামে শো করবে, ঠিক আছে। মানে এখানে তোমাদের প্রথম যে লিস্টটা আউট হয়েছে সেটা হচ্ছে মেরিট লিস্ট, অর্থাৎ সেটা ফার্স্ট লিস্ট, সেটাকে মেরিট লিস্ট বলবে। কিন্তু এর পরবর্তী যে লিস্টগুলো আসবে সেগুলোকে বলবে তোমাদের সাপ্লিমেন্টারি লিস্ট। লিস্ট কিভাবে চেক করবে? লিস্ট চেক করার জন্য তোমাদেরকে জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর ডান দিকের কর্নারে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট অপশনটা পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সরাসরি চলে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেল নিচে আছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। এখন ক্লিক করলে কি আসছে এখানে তোমাদের কিন্তু লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, মানে এখানে প্রথম লিস্টটা শো করছে, ঠিক আছে। যখন তোমাদের সেকেন্ড লিস্ট আসবে ঠিক এর নিচটাই, ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গা বরাবর তোমাদের কিন্তু চলে আসবে সাপ্লিমেন্টারি লিস্ট 2। সাপ্লিমেন্টারি লিস্ট 2 নামে চলে আসবে। সেখানে যখন ক্লিক করবে সরাসরি তোমাদের লিস্টের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তোমাদের মোবাইলে। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। জিডিএস সংক্রান্ত তোমরা যদি আরও এরকম লেটেস্ট আপডেটগুলো টাইম টু টাইম পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।